ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি এমডিসি পেপারের লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে। কারণ এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলো ভালোভাবে পড়লেই তুমি 100% প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি এমডিসি পেপারের সিলেবাসটির নাম ইন্ট্রোডাকশন টু সায়েন্টিফিক মেথড। আর এই পেপারে তোমাদের মোট 3টি ইউনিট বা অধ্যায় পড়তে হয়। এই পেপারের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো, প্রথমে বিভাগ কয়ে মোট 3টি অধ্যায় থেকে 3টি 10 নম্বরের প্রশ্ন তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত অন্য প্রশ্ন তুমি পেয়ে যাবে। এরপর বিভাগ ক্ষয়ে 8টি 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট 40 নম্বরের মধ্যে। যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনের উত্তরপত্রের পিডিএফটি নিয়ে পড়তে চাও, তাহলে তাদের তা পেইড করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। এই অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং পিডিএফ তোমাদের দেওয়া হবে। আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, আরোহ যুক্তির বা আরোহ অনুমানের সমস্যা বলতে কী বোঝো? এটি বিস্তারিত ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এটি। তারপরে প্রশ্ন রয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে আরোহ অনুমান বলতে কী বোঝো? এটি বিস্তারিত ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন রয়েছে, কার্যকারণ সম্পর্ক বিষয়ে বিস্তারিত আলোচনা করো। এরপরে তোমরা দেখে নাও অধ্যায় 2 থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, মিলের অন্যই পদ্ধতি বিস্তারিত ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, মিলের ব্যতিরেকি পদ্ধতি বিস্তারিত ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন রয়েছে, মিলের অন্যই ব্যতিরেকি বা দ্বৈত অন্যই বা যুগ্ম পদ্ধতি বিস্তারিত ব্যাখ্যা করো। তারপরে তোমরা দেখে নাও ইউনিট 3 বা অধ্যায় 3 থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, প্রকল্প বা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে কী বোঝো? প্রকল্প বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্ণয়ের মানদণ্ডগুলি সম্পর্কে আলোচনা করো। ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নটি। তারপরে প্রশ্ন রয়েছে, সম্ভাব্যতা বলতে কী বোঝো? সম্ভাব্যতা কত প্রকার ও কী কী আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, নির্ণায়ক পরীক্ষণ বা পদ্ধতি কাকে বলে? বিস্তারিত এটি আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, ঠেকো প্রকল্প কাকে বলে? বিস্তারিত এটি আলোচনা করো। এরপরে তোমরা দেখে নাও 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? তারপরে প্রশ্ন রয়েছে, কার্যকারণ নিয়ম কাকে বলে? এরপরে প্রশ্ন রয়েছে, পরীক্ষণ কাকে বলে? তারপরে প্রশ্ন রয়েছে, আরোহ অনুমান কাকে বলে? এরপরে প্রশ্ন রয়েছে, মিলের পরীক্ষণমূলক পদ্ধতি বলতে কী বোঝো? তারপরে প্রশ্ন রয়েছে, পরীক্ষণমূলক পদ্ধতি কি আবিষ্কারের পদ্ধতি? এরপরে প্রশ্ন, মিলের ব্যতিরেকি পদ্ধতিকে কেন প্রমাণের পদ্ধতি বলা হয়? তারপরে প্রশ্ন, অন্যই পদ্ধতি অপসারণের কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? তারপরে প্রশ্ন রয়েছে, ব্যতিরেকি পদ্ধতি অপসারণের কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? এরপরে প্রশ্ন, সম্ভাব্যতা কাকে বলে? তারপরে প্রশ্ন রয়েছে, ঠেকো প্রকল্প কাকে বলে? এবং সর্বশেষ যে 2 নম্বরের প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে, নির্ণায়ক পরীক্ষণ কাকে বলে? তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি এমডিসি পেপারের সম্পূর্ণ সাজেশনটি। যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও, তাহলে তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং অ্যান্সার পিডিএফটি নিতে হলে তোমাদের তা পেইড করে নিতে হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।